সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে অলরেডি, সবার আশা করি সবারই রেজাল্ট ভালো হয়েছে। ঠিক আছে, কিন্তু মাধ্যমিকের পর তোমরা কি নেবে, সায়েন্স, আর্টস না কমার্স? জানি ভিডিওটা অনেক লেট, অনেকে হয়তো সায়েন্স যারা নেবে তারা হয়তো অনেকে পড়াও শুরু করে দিয়েছে, কিন্তু এখনো তোমাদের কাছে টাইম আছে। তোমাদের যদি সায়েন্স ভালো না লাগে তো বাকি অপশনস গুলো তোমাদের একবার দেখে নেওয়া উচিত। ঠিক আছে, তো আমি বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি এই টপিকটার উপর ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, তোমরা যদি তোমাদের যদি ক্লাস 10-এ, ঠিক আছে, তোমাদের যদি ম্যাথটা ভালো না লাগতো আর ফিজিক্যাল সায়েন্সটা যদি তোমাদের ভালো না লাগতো, তাহলে তো আমি বলবো যে সায়েন্স বা কমার্স কোনোটার দিকেই যেও না। ঠিক আছে, ম্যাথটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে এই অপশনটা তোমরা চুজ করো না। ঠিক আছে, তোমাদের যদি ইতিহাস ভূগোলের দিকে বেশি ন্যাক থাকে বা বেশি ভালো লাগে, তোমরা যদি গভর্নমেন্ট জবের দিকে যেতে চাও, ঠিক আছে, তোমরা যদি গভর্নমেন্ট জবের দিকে যেতে চাও তাহলে তোমরা আর্টসটা নিতে পারো। ঠিক আছে, এছাড়াও অনেকে থাকে ইউপিএসসি এসএসসি এর দিকে যারা যেতে চায়, যাদের অনেকের ছোটবেলা স্বপ্ন থাকে যে একটা ভালো গভর্নমেন্ট জব নেবে, তো তারা এই অপশনটা চুজ করতে পারো। তাহলে তোমরা একটু টাইমও পাবে, তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারো, কারণ তোমরা জানোই যে যত দিন যাচ্ছে কম্পিটিশন ততই বাড়ছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এটা চুজ করতে পারো। এবার অপশনস আছে তোমাদের কাছে সায়েন্স আর কমার্সে। ঠিক আছে, তো আগে আমি বলি যে তোমরা যারা সায়েন্স নেবে ভাবছো, ঠিক আছে, অনেকের আছে যাদের ম্যাথ ভালো লাগে বলে সায়েন্স নিচ্ছ। যারা পড়া শুরু করে দিয়েছো তারা তো জানোই যে ক্লাস 10-এর ম্যাথস আর ক্লাস 11-12-এর ম্যাথস অনেকটাই কঠিন। ঠিক আছে, তো যাদের ম্যাথ ভালো লাগে তারা নিতে পারো। এছাড়া অনেকে আছে ফিজিক্যাল সায়েন্স, ক্লাস 10-এ অনেকে বলতো ফিজিক্যাল সায়েন্স ভালো লাগলে 11-12-এ ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে নিতে, কিন্তু 10-এর ফিজিক্যাল সায়েন্স যদি এইখানে থাকে আর 12 ফিজিক্স কেমিস্ট্রি এইখানে, ঠিক আছে, তো সেটা কথা না। কথা হচ্ছে যারা তোমাদের ভালো লাগাটাও তো এখন ডিপেন্ড করছে না, এখন তোমরা কি পড়তে পারবে এটা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যদি ক্লাস 11-12-এ তোমাদের প্রাইভেট টিউশন বাদেও 3 থেকে 4 ঘন্টা সেলফ স্টাডি জন্য তোমরা যদি সময় দিতে পারো, ঠিক আছে, তোমরা যদি ডেডিকেটেডলি পড়তে পারো, তোমরা যদি নিজেকে রেডি করতে পারো এই সময়টা দেওয়ার জন্য, তাহলেই আমি বলবো তোমরা সায়েন্সের দিকে যাও। ঠিক আছে, ফিউচার সায়েন্সের দিকে অনেক ভালো আছে। ঠিক আছে, তোমরা যদি আর হ্যাঁ, তোমরা যদি ভাবো এই 3 থেকে 4 ঘন্টা এটা তোমাদের জন্য সেলফ স্টাডিতে একটু কঠিন হয়ে যাবে, একটু চাপ পড়ে যাবে তোমাদের উপর, সেক্ষেত্রে তোমরা এই কমার্সের দিকে যেতে পারো। ঠিক আছে, তো কমার্সেও তোমাদের কাছে ভালো অপশনস আছে। ঠিক আছে, তোমরা যদি কমার্সের দিকে যাও, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কাছে অপশনস থাকবে। তোমরা অ্যাকাউন্টেন্সির দিকে যেতে পারো, তোমরা ফাইন্যান্সের দিকে যেতে পারো, তোমরা ব্যাংকিং এর দিকে যেতে পারো, বিজনেসের দিকে যেতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টিং এর দিকে যেতে পারো। অপশনস এর অভাব নেই। ঠিক আছে, অপশনস এর অভাব নেই, কিন্তু তোমরা যদি যেতে চাও দেন, এছাড়াও তোমাদের যদি ফ্যামিলি বিজনেস বা তোমাদের কোনো ফ্যামিলি লাইন থাকে, সেক্ষেত্রে তুমি যেতে পারো কমার্সের দিকে। এবার সায়েন্সের দিকে বললাম আমি আগে, যদি তুমি 3 থেকে 4 ঘন্টা ডেডিকেট করতে পারো তাহলেই তুমি যাও। এবার এটা হচ্ছে তোমরা যদি বোর্ডস এর জন্য শুধু প্রিপারেশন করো, ঠিক আছে, তোমরা যদি তোমরা শুধু শুধু বোর্ডস এর জন্য প্রিপারেশন করো তাহলে 3 থেকে 4 ঘন্টা। তোমরা যদি বোর্ডস এর সাথে জেই বা নিট কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করো, এই সময়টা কিন্তু আরো বাড়বে। ঠিক আছে, এই সময়টা আরো বাড়বে, তোমাদের পুরো সময়টা ডেডিকেট করতে হবে। আর আমি বলবো প্রাইভেট টিউটর যত পারো কম নাও। ঠিক আছে, তোমরা যদি কোচিং আমি বলবো অ্যাভয়েড করতে। ঠিক আছে, কারণ কোচিং এ গিয়ে পড়া আসা আমি বলবো অ্যাভয়েড করতে। পারো তো অনলাইন টিউশন নাও, আর নাহলে আমি বলবো যারা জেই নিট করছো শুধু জেই নিটেরই প্রিপারেশন করো, কারণ জেই নিটের প্রিপারেশন করলে অনেকটা বোর্ডস হয়েই যাবে। ঠিক আছে, সায়েন্সের অপশনস এর অভাব নেই। ঠিক আছে, তোমরা রিসার্চ লাইনে যেতে পারো, এছাড়াও তোমরা টিচিং লাইনে যেতে পারো, তোমরা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি লাইনে যেতে পারো। এবার দেখো, শুধু আমি ডাক্তারি লাইন মানে শুধু এমবিবিএস ডক্টরের কথাই বলছি না, তোমরা যারা ফার্মাসির লাইন আছে, তোমাদের ল্যাব টেকনিশিয়ান আছে, তোমরা এছাড়াও প্যারামেডিক্যাল আরো কোর্সেস আছে, নার্সিং আছে। তো লাইনের অভাব নেই। ঠিক আছে, একটা আমি ক্যাটাগরি বললাম, তার মধ্যে প্রচুর সাব ক্যাটাগরি আছে। আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, শুধু ইঞ্জিনিয়ারিং হলো, তোমরা চাইলে অনেক কাজ, তোমরা যদি কম্পিউটার সায়েন্সে যেতে পারো, ডাটা অ্যানালিটিক্সে যেতে পারো, ডেটা সায়েন্সে যেতে পারো, এআই এর দিকে যেতে পারো, এছাড়াও তোমরা ইলেকট্রনিক্স এর দিকে যেতে পারো, ইলেকট্রিক্যালের দিকে যেতে পারো, মেকানিক্যাল আছে, সিভিল আছে। অপশনস এর অভাব নেই, প্রচুর অপশনস আছে। কিন্তু তোমাদের 2 বছর, ঠিক আছে, 2 বছর তোমাদের কিন্তু প্রচুর পড়তে হবে। তোমাদের 11-12-এ কি ভালো না লাগলো, সায়েন্স ভালো লাগে, আমার ফিজিক্যাল সায়েন্স ভালো লাগতো, আমার ম্যাথ ভালো লাগলো বলে আমি নিয়ে নিলাম, একদম না। তোমাদের যদি এই টাইমটা তোমরা দিতে পারো তাহলেই একমাত্র সায়েন্সকে টার্গেট করো। ঠিক আছে, আর নাহলে তোমাদের কাছে অপশনস আছে।
ঠিক আছে। ইভেন এই সময়টা আমি তো একটা মানে মিনিমাম টাইম বললাম, আর এটা সেলফ স্টাডি, এই সময়টা আরো বাড়বে যদি তোমরা নিট বা যেই বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করো। এছাড়া এরপরে তুমি গেট দিতে পারবা, নেট দিতে পারবে, অনেক অপশনস আছে। হ্যাঁ, এবার তোমরা এগুলো দিয়ে আর্টসে গেলেও তোমরা তোমাদের পরবর্তীকালে গভর্নমেন্ট জবও আছে, তোমরা চাইলে নেট দিতে পারো, টিচিং লাইন, এসএসসি, অনেক লাইন খোলা আছে। ঠিক আছে, তোমরা লতেও যেতে পারো। ঠিক আছে, তো অনেক অপশনস খোলা থাকে, সবকিছুতেই অপশনস খোলা থাকে, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকের দিনে সায়েন্সের দিকে যাচ্ছে। ওই জন্য আমি তোমাদের আগের দিয়েই বললাম, তোমাদের কিন্তু এইটা কিন্তু তোমাদের মাথায় রেখে যেতে হবে। ঠিক আছে, আর 11-12 কোনো রিলেটেড তোমরা যারা পড়ছো, তোমার যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো, ভিডিও খুবই তাড়াতাড়ি চলে আসবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।